আপনারা সকলেই জানেন আজকে নবান্নের সামনে যে নবান্ন অভিযানে চলছে, বিভিন্ন জায়গা থেকে এই অভিযান শুরু হয়েছে, বিক্ষোভ সমাবেশ চলছে। গত 9 আগস্ট 2024-এর 9 আগস্ট যে ঘটনা ঘটেছিল, নারকীয় ঘটনা ঘটেছিল আরজিকর হাসপাতালে, তারই প্রতিবাদে আজ শহর কলকাতার বিভিন্ন দিক থেকে নবান্ন অভিমুখে মিছিল, তার পাশাপাশি কালীঘাট অভিযান রয়েছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই মিছিল, যে আরজিকরের যে তরুণী চিকিৎসক নিহত হয়েছিলেন তার বাবা মা, তাদের আহ্বান ছিল নবান্ন অভিযানের, এবং সেই আবেদনের ভিত্তিতেই আজ বিভিন্ন দিক থেকে আজকে সেই মিছিল নবান্ন অভিমুখে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ইতিমধ্যেই পার্ক স্ট্রিটের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সেখানে পৌঁছে গিয়ে বসে পড়েছেন। তিনি আগেই ঘোষণা করেছিলেন তার গায়ে পুলিশ হাত দিলে তিনি বসে পড়বেন, এবং অবস্থান বিক্ষোভ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার সঙ্গে রয়েছেন বিধায়ক অগ্নিমিত্র পাল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে এই সাঁতরাগাছির দিকে, হাওড়া ময়দানের দিকে বিভিন্ন জায়গায় আন্দোলনকারীরা রয়েছেন, এবং আন্দোলনকারীদের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে তারা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যেই নবান্ন অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছেন অভয়ার মা বাবা। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব পার্ক স্ট্রিটে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। পার্ক স্ট্রিটে রয়েছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি পরিস্থিতি সেখানে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, কি পরিস্থিতি ওখানে? রণজয়, শুনতে পাওয়া যাচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন পার্ক স্ট্রিটের কাছে বসে পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার সঙ্গে রয়েছেন বিধায়িকা অগ্নিমিত্র পাল। ডোরিনা ক্রসিং এও রয়েছে উত্তেজনা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমরা দেখতে পাচ্ছি যে আজকে যখন অভয়ার জন্য এই মিছিল নবান্ন অভিযান, দাদা একটু, যখন নবান্ন অভিযান সেই আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যখন শুভেন্দুদা আজকে আপনাকে এখানে বসে পড়তে হলো, অবস্থা মিছিলের ওপর লাঠিচার্জ করলো, কি বলবেন শুভেন্দুদা? বারবার মমতা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন সিং তিনিও আহত হয়েছেন, পুলিশের লাঠির আহত হয়েছেন অর্জুন সিং থেকে দিন্দা পর্যন্ত আহত হয়েছেন, এবং শুভেন্দু অধিকারী যেটা দাবি করেছেন শতাধিক কর্মী তারা আহত হয়েছেন পুলিশের লাঠিচার্জে। সেই জায়গা থেকে এই মুহূর্তে 18 জন অ্যাডমিশন, প্রিয়াঙ্ক পান্ডের হেড ইঞ্জুরি, রাবেকা মোল্লার হাত ভেঙেছে, 18টা অ্যাডমিশন। আজকে তো জনগণের উপর করেছে, আজকে তো আমরা জনগণ হিসেবে এসেছি, জাতীয় পতাকা ছেড়েছে, অভয়া তিলোত্তমার মায়ের একা পলা ভেঙেছে, বারবার মমতা। তিলোত্তমার মায়ের ওপর যেরকম করে আক্রমণ হলো, পুলিশ আক্রমণ করলো। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, অফিসে তুই চলে যা, 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 খালা মমতা চলে যা, খালা মমতা চলে যা, পুলিশ তুমি উড়তি ছাড়ো, পুলিশ তুমি উড়তি ছাড়ো, মমতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়,
পুলিশ হায় হায় ধর্ষকদের নেত্রীকে ধর্ষকদের নেত্রীকে সন্দীপ ঘোষের নেত্রীকে বিনীত গোয়েলের নেত্রীকে ওপিসি তুই চলে যা বাংলাদেশে চলে যা ওপিসি তুই চলে যা বাংলাদেশে চলে যা ওপিসি তুই চলে যা বাংলাদেশে চলে যা আমার পাড়া আমার পাড়া তৃণমূল হটাও 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 আপনারা জানেন এই নবান্ন অভিযানের ঘোষণা আগে থেকেই ছিল বিরোধীদের পক্ষ থেকে, এবং যে ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুব স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিলেন যে দলীয় পতাকা ছাড়াই এই অভিযানে সামিল হবেন তারা, এবং নবান্ন অভিযানের জন্য আগে থেকে পুলিশের পক্ষ থেকেও যাবতীয় পদক্ষেপ করা হয়েছিল। তারা গতকালই সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছিলেন যে এক্ষেত্রে নবান্নের দিকে কাউকে যেতে বারণ করে দিয়েছিলেন, এবং সে বিষয়ে তারা বলেছিলেন যেহেতু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল শান্তিপূর্ণ মিছিলে কোনো আপত্তি নেই, কিন্তু সে বিষয়ে কলকাতা পুলিশ তাদের পক্ষ থেকে যাবতীয় যা প্রয়োজনীয় পদক্ষেপ তারাও তা নিতে পারবে। ফলে সেই কারণেই আমরা দেখেছিলাম নজিরবিহীনভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছিল নবান্নে যাওয়ার যাত্রাপথে। বিভিন্ন জায়গায় সেই ব্যারিকেড তৈরি করা হয়, এবং সেই ব্যারিকেড এমনভাবেই তৈরি করা হয়েছিল যাতে মাছি গলার কোনো উপায় ছিল না। একেবারে পাকিভাবে লোহা সিমেন্ট দিয়ে সেই ব্যারিকেড তৈরি করা হয়েছিল, যে যাতে সেই ব্যারিকেড ভাঙা তো অনেক দূরের কথা, ন্যূনতম সরানো বা লোহার শিক বাঁকানো কোনো রকম ভাবে সম্ভব নয়। সেই চিত্রই আজকে দেখতে পাওয়া গেল, এবং তার পাশাপাশি বেশ কিছু রাস্তায় শনিবার ভোর সকাল 4টে থেকে আজ এবং আগামীকাল পর্যন্ত এই বন্দোবস্ত করা হয়েছিল। আজ রাত 10টা পর্যন্ত সেই সমস্ত রাস্তায় যাতে কলকাতা পুলিশ বেশ কিছু যানবাহন চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, যার মধ্যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি হলো ডরিনা ক্রসিং এর দিক থেকে শুরু করে রানী রাসমণি অ্যাভিনিউ, রেড রোড, এই সমস্ত এসএন ব্যানার্জি রোড, এই সমস্ত রাস্তাগুলিতে খিদিরপুর রোড, তারাতলা রোড, সার্কুলার রোড, গার্ডেন রিচ রোড, হাইট রোডে যান চলাচল নিয়ন্ত্রণের কথা খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল। তার পাশাপাশি পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে বলেও জানিয়ে দিয়েছিল কলকাতা পুলিশ। জওহরলাল নেহরু রোড, রানী রাসমণি অ্যাভিনিউ, রেড রোড, ডাফরিন রোড, মেও রোড, এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড, মহাত্মা গান্ধী রোড, ব্রাবন রোড এবং হাওড়া সেতু, এই রাস্তাগুলিতে যান চলাচল যে নিয়ন্ত্রণ করা হবে তা খুব স্পষ্টভাবেই লালবাজারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। হাওড়ার সঙ্গে কলকাতার যোগাযোগের আরও একটা গুরুত্বপূর্ণ পথ অর্থাৎ বিদ্যাসাগর সেতু, সেই বিদ্যাসাগর সেতুতে যাতে কোনোভাবে কোনো মিছিল উঠতে না পারে সেজন্য সেতুতে ওঠার সমস্ত রাস্তায় ব্যারিকেডের বন্দোবস্ত করা হয়েছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে। এবং সেই জায়গায় এই মুহূর্তে কিন্তু ফের পুলিশের আপনাদের জানিয়ে রাখি এই মিছিল যাতে বন্ধ করা হয় তার জন্য কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছিল, কিন্তু সেই মিছিল বন্ধের আবেদন খারিজ করে দেওয়া হয়। শান্তিপূর্ণভাবে মিছিল করা হবে বলে জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট, এবং তারপরেই আজকে বিরোধী দলনেতা আজকে এই মিছিলে আমরা দেখতে পেলাম পার্ক স্ট্রিটের সামনে, এবং তাকে আটকে দেওয়া হয়। তার সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পাল, বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁর কি বক্তব্য আমরা শোনাবো। নবান্ন যাবেন মনস্থ করেন, এবং সেই জায়গায় ममता बनर्जी डर गई है, और ये जो पुलिस देख रहे हैं ना, इनको डीए नहीं मिलता है, लेकिन ये चाटुकारिता करता है। आज अभया को एक साल हो गया विचार नहीं मिला है। ये सरकार के लिए, ममता बनर्जी के लिए सारे सबूत मिटा दिया। आज उनका हम लोग इस्तीफा डिमांड करते हैं, हर एक अभया के लिए। आज पश्चिम बंगाल के लोग रास्ते में उतरे और प्रतिवाद करें। আপনাদের জানিয়ে রাখি
সাঁতরাগাছি হোক বা হাওড়া ময়দান, যেভাবেই এই মিছিল যে পথ দিয়েই এগোতে চেয়েছে সেখানেই বাধা পেয়েছে। বিভিন্ন জায়গায় রয়েছেন আমাদের প্রতিনিধিরা, একে একে কথা বলবো তাদের সঙ্গে কি পরিস্থিতিতে রয়েছে এই মুহূর্তে বিভিন্ন মিছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ ছিলেন হাওড়া ময়দানে। অর্পণ, কি পরিস্থিতি? এই যে পথ দিয়ে মিছিলগুলো যাওয়ার চেষ্টা করছিল, কোন কোন জায়গায় বাধা পেয়েছে, পুলিশের কি ভূমিকা, কি দেখতে পেয়েছো? দেখো, সকাল থেকে কিন্তু সেই চিত্র একেবারেই দেখা গেছিল যে প্রত্যেকটি জায়গায়, নবান্নমুখী প্রত্যেকটি জায়গায় যেখানে যে ব্যারিকেড রাখা হয়েছিল কিন্তু জল কামান থেকে শুরু করে মজুদ রাখা হয়েছিল এবং বিশাল পরিমাণে কিন্তু পুলিশ মোতায়েন ছিল। এবং সেই মতোই বেলা বাড়ার সাথে সাথে আন্দোলনকারীরা একের পর এক যে সমস্ত ব্যারিকেড তারা টপকানোর চেষ্টা করলে সেই সময়তেই কিন্তু যে সমস্ত পুলিশ আধিকারিকরা ছিলেন, যারা আন্দোলনকারীরা ছিলেন, তাদের সঙ্গে কিন্তু বাধা একটা হয় বা বাধার সম্মুখীন হতে হয়। তবে শেষমেশ কিন্তু সেই মিছিল করে যারা এসেছিলেন আন্দোলনকারীরা, তাদেরকে কিন্তু বাধা টপকে তারা কিন্তু যেতে পারেননি নবান্নের উদ্দেশ্যে। তাই তাদের সেই তরফ থেকে জানানো হয় যে পরবর্তী দিনে এই আন্দোলন কিন্তু আরো বৃহত্তর হবে। যে সমর্থকরা যারা এসেছিলেন আন্দোলনকারীরা, তারা কিন্তু এই বার্তাই দিয়ে যান। পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেভাবে কিন্তু নির্দিষ্টভাবে কোনো কিছু জানানো হয়নি। তবে পুলিশ প্রশাসনের দিক থেকে কিন্তু একেবারেই মজুদ ছিল সবকিছুই, যেমন জল কামান থেকে শুরু করে পুলিশ প্রোটেকশন থেকে শুরু করে বিশাল পরিমাণে কিন্তু পুলিশ মোতায়েন ছিল। এবং নজরদারির জন্য কিন্তু নজরদারি চালানোর জন্য যে সিসিটিভি ব্যবহার করা হয়েছে এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়েছিল। তাই এক কথায় পুলিশের দিক থেকে একেবারেই কিন্তু প্রস্তুত ছিল পুলিশরা। অর্পণ, যেটা জানতে চাইবো যে হাওড়া ময়দান হোক বা সাঁতরাগাছি, এই যে বিভিন্ন সময় বিক্ষোভকারীরা যখন ওই রাস্তায় এগিয়েছে, পুলিশ কি একেবারে প্রথম থেকেই মারমুখী ছিল নাকি সংযম দেখিয়েছে? কি দেখেছে, পুলিশের ভূমিকাটা কি ছিল? দেখো, পুলিশের পক্ষ থেকে যেটা জানা যায় যে প্রথমত তাদেরকে মাইকিং করে সাবধানতা অবলম্বন করার জন্য বলা হবে এবং সেই মতোই সেই সাবধানতা অবলম্বনের জন্য মাইকিং করা হয়। এবং তা সত্ত্বেও কিন্তু বেশ কিছু আন্দোলনকারীরা তারা কিন্তু ব্যারিকেড টপকে অপর প্রান্তে যাওয়ার চেষ্টা করে। তবে অবশেষে আন্দোলনকারীরা তারা তাদের যে নবান্নমুখী যে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় তারা কিন্তু প্রথমে বসে পড়েন এবং দীর্ঘক্ষণ সেই রাস্তায় বসে বিক্ষোভ দেখায়। যে এমনটা কিন্তু ছবি যেটা হাওড়া ময়দানে ঘটেছে। এবং সাঁতরাগাছিতে সেখানে অন্য ধরনের চিত্র দেখা গেছে, সেখানেও কিন্তু ব্যারিকেডে ওপরে তারা উঠে কিন্তু জাতীয় পতাকা ধরে তারা কিন্তু উঠে গেছিলেন। এবং অবশেষে সেই বিরোধী দলনেতা অভিযোগ করছেন যে আজকের এই মিছিল কর্মসূচিতে অন্তত 18 জন অ্যাডমিটেড হয়েছে, হসপিটালে অ্যাডমিটেড হয়েছে এবং এছাড়াও প্রায় শতাধিক বিক্ষোভকারী তারা আহত হয়েছেন পুলিশের লাঠির ঘায়ে। তোমরা কি চিত্র দেখতে পেলে? দেখো, একেবারেই এই হাওড়া ময়দান চত্বরে কিন্তু সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি যে পুলিশ লাঠিচার্জ করেছে। তো পুলিশ একেবারেই এই হাওড়া ময়দান চত্বরে এবং হাওড়া সাঁতরাগাছিতেও কিন্তু কোনো লাঠিচার্জ করেনি, এমনটাও কিন্তু পুলিশ সূত্র থেকে জানানো হচ্ছে এবং সেই আমরা খবর পাচ্ছি। এবং একেবারেই যে লাঠিচার্জের যে কথা বলা হচ্ছে সে হাওড়া না হলে অন্য কোথাও হলেও হতে পারে। তবে এই বিষয়ে কিন্তু বিজেপির তরফ থেকেও অন্যান্য দিন বা আগামী দিনে কোনো কর্মসূচি নিলেও নিতে পারা যেতে পারে। আজকে কি বিক্ষোভকারীরা মারমুখী ছিল? কারণ এর আগের নবান্ন অভিযান যখন ছাত্র সংগঠনের ব্যানারে হয়েছিল সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছিল। আজকের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কতটা শান্তিপূর্ণ ছিল? যে কথা আদালতের কাছে বলা হয়েছিল যে শান্তিপূর্ণভাবে মিছিল হবে, সেই মিছিল কতটা শান্তিপূর্ণ চোখে পড়েছে তোমাদের? দেখো, একেবারেই শান্তিপূর্ণ মিছিল নয়। একেবারেই তারা আন্দোলনকারীরা তারা যেভাবে এসেছিলেন মারমুখী হয়ে কিন্তু অবশেষে কিন্তু তারা শান্ত হয়ে যান। এবং যেহেতু তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়, সেই বোঝানোর পরেই তারা কিন্তু তাদের যে আন্দোলন তারা কিন্তু ওখানে স্তব্ধ করে দেন। এবং নবান্নমুখী যে যাওয়ার যে সমস্ত রাস্তায় যারা আন্দোলনকারীরা যে রাস্তা ব্যারিকেড করা হয়েছিল সেখান থেকে তারা যখন টপকে যাওয়ার চেষ্টা করেন, সেই সময় কিন্তু পুলিশের তরফ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেখানেও তাদেরকে কিন্তু বলা হয় এবং মাইকিং এর মাধ্যমেও তাদেরকে জানানো হয় যে তাদের এই আন্দোলন স্থগিত করার জন্য। এবং সেই মতোই পুলিশে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হলেও তারা অবশেষে কিন্তু সেই মিছিল ওইখানেই সমাপ্ত করেন। তুমি পরিস্থিতির উপর নজর রাখো অর্পণ। আমরা এই মুহূর্তে চলে যাব
পার্ক স্ট্রিটে, সেখানে রয়েছে আমাদের অপর প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, এই পার্ক স্ট্রিটেই রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে আটকে দেওয়ার পরেই তিনি সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। সেই ছবি আমরা ইতিমধ্যেই এনকেটিভি বাংলার দর্শকদের দেখিয়েছি। সচিন, যেটা তোমার কাছে জানতে চাইবো, পার্ক স্ট্রিট চত্বরে এই বিক্ষোভ যে চলছে, যে অবস্থান চলছে, সেখানে পরিস্থিতিটা কতটা উত্তেজনাপূর্ণ? পুলিশের ভূমিকা, তুমি সকাল থেকে এই বিক্ষোভের বিভিন্ন স্পটে তুমি ছিলে, পুলিশের ভূমিকা কতটা দেখেছো? কতটা সংযমী নাকি মারমুখী, লাঠিচার্জের মানে লাঠি নিয়ে মারমুখী? কারণ বিরোধী দলনেতার অভিযোগ ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত 18 জন এবং অন্তত শতাধিক কর্মী পুলিশের লাঠির ঘায়ে আহত হয়েছেন। তোমরা সকাল থেকে ঘুরছো বিভিন্ন স্পটে, কতটা মারমুখী পুলিশকে দেখতে পেলে? একদমই, দেখো যে ছবিটা কিন্তু স্পষ্ট হয়েছে সকাল থেকে আমরা দেখেছি। আজকে শুভেন্দু অধিকারী এবং এই যে মৃত চিকিৎসক তার বাবা মা, তারা যেখান থেকে মূলত নবান্ন অভিযান শুরু করেছিলেন, সেই অংশটি হচ্ছে ডোরিনা ক্রসিং। এবং ডোরিনা ক্রসিং থেকে মূলত পুলিশের যে বজ্র আটুনিটি ছিল, সেটি রানী রাসমণির রোড ধরে কিন্তু কার্যত বজ্র আটুনি ছিল। সেখানে গার্ডরেল ব্যারিকেড সম্পূর্ণ বন্দোবস্ত ছিল। কিন্তু দেখা যায় যে হঠাৎ পরিকল্পনায় পরিবর্তন, বিরোধী দলনেতা সহ অভয়ের বাবা মা তারা কিন্তু পার্ক স্ট্রিট রোড ধরেন, অর্থাৎ পার্ক স্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট ব্রিজের নিচ থেকে তারা যাত্রা শুরু করেন। এবং সেই যাত্রা করতে গিয়ে কিন্তু পার্ক স্ট্রিট ব্রিজের নিচে এসে, অর্থাৎ আমরা যদি একদম পার্ক স্ট্রিট ক্রসিংটাকে দেখি, তাহলে সেই পার্ক স্ট্রিট ক্রসিং এসে কিন্তু মূলত পুলিশকে কার্যত প্রাথমিকভাবে বেগ পেতে হয়েছে এই যে গোটা অভিযান, সেই গোটা অভিযানকে প্রতিরোধ করার জন্য। পরবর্তীতে আমরা খানিকক্ষণের জন্য হলেও কিন্তু আমরা দেখি যে পুলিশ কিন্তু কার্যত মারমুখী চেহারা নেয়, কার্যত সেখানে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের সঙ্গে এবং একাধিক আবার কিন্তু তাদেরকে লাঠিচার্জ করতে হয়েছে। ফলত এই গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে ছবিটা রয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এখনো পর্যন্ত সেই পার্ক স্ট্রিট ব্রিজের নিচেই অবস্থানরত অবস্থায় রয়েছেন, যেমনটি তাদের পূর্ব ঘোষণা ছিল। এবং একই রকম ভাবে তারা কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা পুলিশ লাঠিচার্জ করলো। সচিন, এখানে কি কোন রকম ভাবে এই মিছিলটি কি শান্তিপূর্ণ ছিল না? সেখানে মিছিলের বিক্ষোভকারীরা কি কোন রকম ভাবে পুলিশের ওপর হামলা করেছিল? দেখো, একাধিকবার জল ছোড়া হয়েছে, জলের বোতল ছোড়া হয়েছে, একাধিক ছবি, সেই ছবিও কিন্তু ধরা পড়েছে। এবং পরবর্তীতে পুলিশ লাঠি উঁচিয়ে ধাওয়া করে যায়, ছত্রভঙ্গ করার চেষ্টা করে যারা অভিযানে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে। এবং তার পাশাপাশি কিন্তু লাঠিচার্জও করতে হয়েছে পুলিশকে কার্যত, সেই ছবিটাও কিন্তু ধরা পড়েছে। ফলত দুপক্ষের তরফ থেকে কিন্তু যে শান্তিপূর্ণ অবস্থান, বিক্ষোভ অবস্থান বা শান্তিপূর্ণ যে নবান্ন অভিযান করার কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে যেটা যারা আন্দোলনকারীরা ছিলেন তারা যেটা বারংবার দাবি করেছেন যে তারা মূলত শান্তিপূর্ণ অবস্থান করছেন, কিন্তু পুলিশের তরফ থেকে তারা কিন্তু অতি সক্রিয়তার অভিযোগ তুলেছিলেন। একই রকম ভাবে পুলিশের তরফ থেকেও কিন্তু বলা হচ্ছে, আমরা দেখেছি যে পুলিশের একজন কর্মী ইতিমধ্যেই আহত হয়েছিলেন, আমরা সেই ছবিও এনকেটিভি পর্দায় দেখিয়েছি। একই রকম ভাবে বিরোধী দলনেতা যেমনটা করছেন যে তাদেরও একাধিক কর্মী তারাও কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ইতিমধ্যেই চিকিৎসাধীন আছে। এখন এই যে গোটা পরিস্থিতি, সেই গোটা পরিস্থিতির কিন্তু রিপোর্ট তাদেরকে হাইকোর্টে জমা দিতে হবে দুপক্ষকে, তেমনটাও কিন্তু নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টে। এখন এই দুপক্ষের অভিযোগ এবং পাল্টা অভিযোগ, এর মাঝখানে বিরোধী দলনেতা এই মুহূর্তে পার্ক স্ট্রিটের যে ব্রিজ, পার্ক স্ট্রিট মোড়ের যে পার্ক স্ট্রিট ব্রিজ এবং পার্ক স্ট্রিট মোড়ের কাছে তিনি কিন্তু অবস্থানরত রয়েছেন। সেখানে অর্জুন সিং রয়েছেন, ফালের মতন বিজেপির শীর্ষ নেতৃত্বরা আমরা দেখেছি। রাকেশ সিংকে আটক করেছিল পুলিশ, রেখা পাত্রকে প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে, কার্যত উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে পুলিশের সঙ্গে রেখা পাত্রে। এবং তারপরেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা যারা রয়েছেন, যারা বিজেপির নেতৃত্বরা রয়েছেন, পরিচিত মুখ, সামনের সারির নেতারা রয়েছেন, তারাও কিন্তু অনেকে এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন, যারা এই মুহূর্তে পার্ক স্ট্রিটে তারা যে অবস্থান করছেন পুরো পার্ক স্ট্রিট ব্রিজের নিচে, সেখানে কিন্তু তারা অবস্থানরত রয়েছেন। এবং অপরদিকে পুলিশ কিন্তু বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে এই অঞ্চলে মোতায়েন রয়েছে এবং একই রকম ভাবে ব্যারিকেড করে কিন্তু এই আন্দোলনকারীদের প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। যেটা তোমার কাছে জানতে চাইবো সচিন, একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে অন্তত 18 জন তারা ইনজিওর্ড হয়েছেন এবং তারা হসপিটালে অ্যাডমিটেড এবং প্রায় শতাধিক কর্মী আহত হয়েছেন। এই পার্ক স্ট্রিট চত্বরে যে লাঠিচার্জের কথা তুমি বলছো, মূলত কি এখানেই সবচেয়ে বেশি গন্ডগোল হয়েছে?
দেখো একদমই তাই। মূলত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেখানে মূলত তৈরি হয়, পুলিশের সঙ্গে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়, মূলত কিন্তু এই পার্ক স্ট্রিট চত্বর যে রোহিঙ্গা ক্রসিং থেকে যে অভিযানটি নবান্নের উদ্দেশ্যে যে মিছিলটি মূলত এগিয়ে যাচ্ছিল, পার্ক স্ট্রিট হয়ে যে মিছিলটি এগিয়ে যাচ্ছিল, যার নেতৃত্বে অবশ্যই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন, সেই মিছিলেই কিন্তু মূলত এই যে গোটা যে পরিস্থিতি, যে পরিস্থিতিগুলো ইতিমধ্যে আমি তোমাকে বললাম, সেই পরিস্থিতিগুলো সৃষ্টি হয়েছিল। তার জন্য শুধুমাত্র পরিস্থিতির সৃষ্টি নয়, একই সঙ্গে পুলিশকে কিন্তু কার্যত বেগ পেতে হয়েছে গোটা যে আন্দোলনকারী তাদেরকে কিন্তু প্রতিহত করতে। আমরা দেখেছি উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে পুলিশের সঙ্গে রেখাপাত্রের। আমরা দেখেছি রাকেশ সিংকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছেন, আটক করে নিয়ে গিয়েছেন পুলিশ কর্মীরা। এবং অন্যদিকে আমরা দেখেছি অগ্নিমিত্রা পালও কিন্তু তিনি একদম অগ্রভাগে ছিলেন। ব্যারিকেড যে মুহূর্তে ব্যারিকেড নিয়ে কার্যত পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ছিল, ধস্তাধস্তি হচ্ছিল, সেই সময়ও কিন্তু আমরা দেখেছি অগ্নিমিত্রা পালকে, তিনিও কিন্তু ছিল অগ্রভাগে ছিলেন। অর্থাৎ গোটা যে আজকের যে নবান্ন অভিযানের মূলত যে মূলত যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যে পুলিশের সঙ্গে কার্যত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু মূলত এই পার্ক স্ট্রিটের নিজে যেই মিছিলের নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। যেটা জানতে চাইবো, আজকে এই মিছিলের মাধ্যমে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আজকে আমরা শুভেন্দু অধিকারী, তার সঙ্গে অগ্নিমিত্রা পাল বা বিধায়ক শঙ্কর ঘোষ, অর্জুন সিং এদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তারাও আমরা শুনেছিলাম প্রাথমিকভাবে তারাও অন্যান্য রাস্তা দিয়ে মিছিলকে নেতৃত্ব দিয়ে নবান্নমুখী এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। সেই বিষয় কি জানতে পারা যাচ্ছে? বাকি নেতৃত্ব, বিজেপির বাকি নেতৃত্ব, তারা কোথায়? দেখো, বিজেপির তরফ থেকে পরিচিত মুখ যারা রয়েছেন, তারা একাধিক যে মিছিল, সেই মিছিলে তারা কিন্তু থাকবেন, তেমনটা পূর্ব ঘোষণা মতন ছিল। কিন্তু আমাদের সঙ্গে থাকো সচিন, তুমি আমাদের করেছিল যে তারা কোনো জানিয়ে রাখি, আজকে আরজি করের তরুণী চিকিৎসকের বাবা মা, তাদের আহ্বানেই এই নবান্ন অভিযান, এবং তাদের ওপরেও আজকে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ, এবং তার মাথায় যথেষ্ট বেশি আঘাত পেয়েছেন নিহত তরুণী চিকিৎসকের মা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। কি বলেছেন তিনি আমরা শোনাবো। মেয়ের বিচার চাইতে সাকাম হয়ে গেল, মায়ের মেয়ের বিচার চাইতে সাকাম হয়ে গেল, মায়ের মেয়ের বিচার চাইতে সাকাম হয়ে গেল। আমি আবারও ফিরে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, তুমি যে কথা বলছিলে, বাকি বিজেপি নেতৃত্ব তাদেরও বিভিন্ন মিছিল নিয়ে কার্যত রাজ্য প্রশাসনকে ব্যতিব্যস্ত করে দেবেন পুরো বিজেপি নেতৃত্ব, যদিও তারা দলীয় পতাকা বাদ দিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে আজ রাজপথে নেমেছেন, কিন্তু সেক্ষেত্রে বাকি বিজেপি নেতৃত্বকে দেখতে পাওয়া যাচ্ছে না। তারা কোথায়, কোন রাস্তায় রয়েছেন, কোন মিছিলকে নেতৃত্ব দিচ্ছেন, সে বিষয়ে কিছু জানতে পারা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত বিরোধী দলনেতা সহ অর্জুন সিং বা অগ্নিমিত্রা পাল ছাড়া অন্য যারা রয়েছেন বিজেপি নেতৃত্ব, তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত রাস্তায় নামতে দেখা যায়নি বা কোনো মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়নি। যে কজন পরিচিত বিজেপির তরফ থেকে যে কজন পরিচিত মুখকে দেখা গিয়েছে এখনো পর্যন্ত, তারা কিন্তু প্রত্যেকেই এই গরিলা ক্রসিং থেকে মূলত যে মিছিলটি পার্ক স্ট্রিট হয়ে নবান্নের উদ্দেশ্যে যাচ্ছিল, সেই মিছিলের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। মূলত অন্যদিকে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে কিন্তু এই বিষয়টি একটি স্পষ্ট বার্তা কোথাও দিতে চাইছিলেন বিজেপি নেতৃত্বরা, যে এই মিছিলকে তারা সম্পূর্ণভাবে অরাজনৈতিক মিছিল হিসেবেই কিন্তু তারা ট্রিট করতে চাইছেন বা দেখতে চাইছেন, এবং সেই মতনই কিন্তু মূলত তারা আজকে কোনো রাজনৈতিক পতাকার আওতায় এসে কিন্তু তারা এই অভিযানে অংশগ্রহণ করেননি। আমরা যদি গোটা মিছিলের ছবি দেখি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে এই যে গোটা মিছিল, সেই মিছিলে কিন্তু শুধুমাত্র জাতীয় পতাকার ছবি। সচিন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার, আপনাকে স্বাগত জানাই। যেটা আপনার কাছে জানতে চাইবো, আজকে তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে যে মিছিল ভারতীয় জনতা পার্টির, সেখানে সেই মিছিলে পুলিশ নির্যাতিতার মার ওপরেও লাঠি চালালো, কি বলবেন? না, নির্যাতিতার উপর, মায়ের উপর লাঠি চালাচ্ছে, সেই ছবি আছে কি আপনাদের? তার অভিযোগ, তার মানে আপনি বলছেন তিনি মিথ্যা কথা বলছেন? তার মানে আপনি বলছেন নির্যাতিতার মা মিথ্যা কথা বলছেন? বিজেপির লোক লাঠি মেরে মাথা ফাটিয়ে দিতে পারে, সিপিএম এর লোক লাঠি মেরে মাথা ফাটিয়ে সেই সিম্প্যাথি আদায় করতে পারে। আপনারা তো ওখানে কয়েকশো ক্যামেরা ছিল,
কোনো ক্যামেরায় কি দেখা যাচ্ছে যে মানে তিনি যেটা দাবি করছেন তার মানে আপনি বলছেন তিনি অসত্য ভাষণ করছেন, তাই তো? ঠিক আছে, নির্যাতিতার মা ছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে পাশে, সেখানে ধারে কাছে পুলিশ গেছে। আমার প্রশ্ন এইখানটাতে, আপনারাও প্রশ্ন করুন। তার মানে তিনি মিথ্যা কথা বলছেন। করেছেন, পুলিশের সঙ্গে লড়ে যাচ্ছেন, তার জন্য যারা ইট মারছে পুলিশকে, কোনো পারমিশন নেই, কলকাতাকে ব্যস্ত করছেন, সাধারণ জনজীবনকে স্তব্ধ করার চেষ্টা করছেন, তার মাঝখানে ওই জিনিসগুলো আসছে কেন? দেখুন, এর মধ্যে আপনারা যখন সংবাদ মাধ্যম, যে অভিযোগটা হবে তার সত্যতা কতখানি সম্ভাব্য সত্য কিনা সেটাও তো আপনারা দেখবেন। আপনারা একটা নির্ভরযোগ্য একটা চ্যানেল, যে নির্যাতিতার মার সঙ্গে সবসময় ক্যামেরা ছিল, সেই ক্যামেরাগুলোতে কোথাও কি পুলিশ তার ধারে কাছে আসছে? এই যে ধারে কাছে আসার বিষয়টা, আজকে বিভিন্ন জায়গায় পুলিশ বহু লোকের ওপর লাঠিচার্জ করেছে, আমরা দেখেছি, সেই ছবি আমাদের চ্যানেলে চলছে, আপনি দেখতে পারেন চাইলে। এবং সেক্ষেত্রে কিন্তু পুলিশের ওপর শান্তিপূর্ণ মিছিলের ওপরই লাঠি চালিয়েছে বলে অভিযোগ। শান্তিপূর্ণ কি? তারা ব্যারিকেড ভাঙছে, সেটা শান্তিপূর্ণ? ইট ছুটছে পুলিশকে, সেটা শান্তিপূর্ণ? একটা ব্যারিকেডে হাত দিয়ে যদি নাড়ানো হয়, এর থেকে বেশি কিছু হয়নি আজ অব্দি? না না, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অগ্নিকন্যা এমনি এমনি বলা হয়নি জয়প্রকাশ বাবু। না, ব্যারিকেড যখন মাঝখানে দাঁড়িয়ে আছে, পুলিশও কিছু করেনি। আমরাও দেখছি টিভিতে, আপনারাই দেখাচ্ছেন। আর যেখানে ব্যারিকেড ভাঙে পুলিশের ওপর আপনি দেখতে পাচ্ছেন পুলিশ লাঠিচার্জ করছে, দেখুন, যে যারা রয়েছেন তাদেরকে ঘিরে নিয়ে পুলিশ লাঠিচার্জ করছে, সেই ছবি আমাদের টিভিতেই চলছে, দেখুন। ওপারের লোককে না, ব্যারিকেড ভাঙার পরে যারা যখন পুলিশকে আক্রমণ করছে, তখন পুলিশের কাজ করেছে। আপনাদের আপত্তি কিসের তাদের? পুলিশ আক্রান্ত হলে পুলিশ কিছু করতে পারবে না, এটা কি আপনাদের বক্তব্য? তার মানে আপনি যেটা বলছেন যে এই আক্রমণটা তার মানে সঠিক করেছে পুলিশ, তাই তো? সঠিক না, সব থেকে আগে আক্রমণ পুলিশের ওপর করেছে মিছিলের মধ্যে থেকে দুষ্কৃতকারীরা। এটা হচ্ছে প্রথম কথা। তারা উদ্দেশ্যই নিয়ে এসেছিল অশান্তি করবো বলে। ইট ছুড়লো কেন? ইট ছুটছে কেন? বেশ, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম। বেশ বেশ, বলুন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। তার দাবি যে অভয়ার মা যে অভিযোগ করছেন যে তার উপর হামলা করা হয়েছে, এবং তার প্রেক্ষিতে জয়প্রকাশ মজুমদারের বক্তব্য যে অভয়ার মাকে পুলিশ নয়, ভারতীয় জনতা পার্টির কর্মী বা সিপিএম এর কর্মীরা তাকে মারতে পারেন, পুলিশ তাকে মারেননি, এমনই অভিযোগ করছেন। পাল্টা অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শচীন রক্ষিত। ধন্যবাদ শচীন তোমাকেও।